আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা আসলে আপনার শত্রু নয়, আপনার নিজের মন। আর এই মনটা যে জায়গায় সব থেকে চাইল্ড অর্থাৎ বাচ্চা হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলীতে আপনার রাহুর ঘর। পুরো বিষয়টাই বলবো ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, নতুন বন্ধু পুরনো বন্ধু। এই রকম ভিডিও এর আগে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে কেউ করেছে বলে মনে পড়ে না। আপনারা একটু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন এবং জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন। কথাগুলোকে বুঝবেন, স্কিপ করবেন না। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনার কোন ঘরে রাহু আছে। ব্যাপারটা হলো, যে গ্রহটা মানুষকে বড় হতে দেয় না, শরীর বড় হয়, বয়স বাড়ে, কিন্তু জীবনের একটা নির্দিষ্ট জায়গায় সেই মানুষটা ভিতরে ভিতরে শিশু রয়ে যায়, সেই গ্রহটার নাম হচ্ছে রাহু। আজ আমরা জানবো রাহু যে ঘরে বসে সেই ঘরের বিষয়ে মানুষ কেন বারবার ভুল করে, কেন সেই জায়গায় মানুষ একেবারে শিশুসুলভ হয়ে যায় বা জাজমেন্ট উইক হয়, কেন সেই জায়গায় মানুষ রিয়েলিটি না দেখে ইলিউশন দেখে, এবং সব শেষে জানবো কিছু প্রতিকার প্রতিবিধানের কথা যেগুলো ফলো করলে রাহুর থেকে আপনি সমস্যামুক্ত অনেকখানি থাকবেন। রাহু নিয়ে আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে, তবে এটা একটু নতুনত্ব ভিডিও, এবং অবশ্যই আমি ভিডিওটাকে সায়েন্টিফিক্যালি, অ্যাস্ট্রোলজিক্যালি এবং অবশ্যই কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকেও ব্যাখ্যা করব। দেখুন, রাহুর মৌলিক সাইকোলজিটা কি। রাহু কোনো ফিজিক্যাল প্ল্যানেট নয়, রাহু হলো মানসিক একটা ছায়া। রাহু মানে অতৃপ্ত, লোভ, ভ্রম, অবসেশন, হঠাৎ আকর্ষণ, আর সবচেয়ে বড় কথা অসম্পূর্ণতার অনুভূতি। মানুষ যেটা পায় না সেটার পেছনে তো ন্যাচারালি সে পাগল হবে। আপনি ধরুন যেটা চাইছেন সেটা পাচ্ছেন না, আপনি সেটার পেছনেই পাগল হবেন পাওয়ার জন্য। আর যেখানে রাহু বসবে সেখানেই মানুষ মনে করে আমি কিছু একটা মিস করছি, সেই জিনিসটা আমার কিন্তু পুরো কমপ্লিট হচ্ছে না। ভালো করে কথাগুলো বুঝবেন। এই মিসিং ফিলিংটা থেকেই জন্ম নেয় ইনম্যাচিউরিটি। কারণ ম্যাচিওর মানুষ জানে সব কিছু আমার দরকার নেই। আপনি ম্যাচিওর, আপনি তো এটাই বলবেন যে আমার সব কিছু দরকার নেই, কিন্তু রাহু মানুষকে বোঝায় এইটা না পেলে তোমার জীবনটা ইনকমপ্লিট। ব্যাপারটা বুঝবেন কেন মানুষকে ইনম্যাচিওর করে দেয় রাহু। ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাটা, একটু বোঝার চেষ্টা করবেন, প্রতিটা কথা কিন্তু বুঝতে হবে। দেখুন, ইনম্যাচুরিটি মানে কি? ইম্পালস কন্ট্রোল নেই, আবেগ নিয়ে সিদ্ধান্ত, লং টার্মে কিছু না ভেবে শর্ট টার্মে সুখী হওয়ার চেষ্টা, বাস্তব থেকে সরে যাওয়া, যেটা রিয়েলিটি সেটাকে অস্বীকার করা, নিজের ভুল না দেখা। এই যে কটা পয়েন্ট আমি এক্ষুনি বললাম, এগুলোর প্রত্যেকটাই কিন্তু সবই রাহুর কোর ফাংশন। রাহু মানে কি? এখন চাই, এই মুহূর্তে চাই, এবং আরও চাই। এটা হচ্ছে একদম শিশুসুলভ আচরণ রাহুর, যে আমার যেন তেন প্রকারে হোক জিনিসটা আমার চাই। একটি বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে যেমন চকলেট দেখলে পুরো পৃথিবীটা ভুলে যাবে, মানে বাচ্চাদের ক্ষেত্রে হয় তো, যে শিশুদের একটা ক্যাডবেরি দিয়ে দেবেন, দেখবেন চুপচাপ হয়ে গেল, হ্যাঁ, সমস্ত পৃথিবীটাকেই ভুলে গেল, সেটা ওর এই চকলেটটা নিয়েই সে খুশি। রাহু ঠিক সেই রকমই একটা মানসিকতা তৈরি করে দেয়। এইবার ভীষণ একটা মানে বড় জায়গায় ঢুকছি ভিডিওটার মধ্যে, যে রাহু যে ঘরে বসে সেই ঘরের বিষয়ে ইনম্যাচুরিটি কিভাবে আসে। 1 থেকে 12 পর্যন্ত ঘরগুলোকে বলবো, ভালোভাবে শুনবেন, যার যে ঘরে আছে একটু মিলিয়ে নেবেন। ধরুন প্রথম ঘরে আছে, অর্থাৎ লগ্নে। লগ্ন কি? সেলফ আইডেন্টিটি। নিজেকে নিয়ে বিভ্রান্তি তৈরি হবে, নিজের পার্সোনালিটিটাকে অহেতুক বেটার করার চেষ্টা করবে। যে লগ্নে রাহু আছে সে ভাবছে কি, যে আমি কি করলে জীবনে শাইন করব, আমার একটা আলাদা ব্যক্তিত্ব থাকবে, প্রত্যেকের মধ্যে আমি আলাদা হব, আমি কারুর সঙ্গে বেশি কথা বলবো না, কখনো নিজেকে রহস্যময় করব, কখনো কম কথা বলবো, কখনো দূরে থাকবো, কখনো নিজেকে গুটিয়ে রাখবো, আবার কখনো এক্সপোজ হব। মানে এই রকম যে সে চায় যে তার কথাটা লোকে ভাবুক, বা তার মানে একটা আলাদা পার্সোনালিটি, যে আমি কারুর সঙ্গে কাউকে নিয়ে চিন্তা করি না, আমাকে নিয়ে যে চিন্তা করে করে, এই যে কথাগুলো হয়, আমি কারুর ব্যাপারে থাকি না, লোকে আমাকে নিয়ে অনেক আলোচনা করতে পারে, সেটা তাদের ব্যাপার। এই রকম একটা ডিফারেন্ট পার্সোনালিটি রাহু ভেতরে ভেতরে তৈরি করে দেয় লগ্নে থাকলে, যাতে করে রাহু
এই জিনিসটা করে ইম্পর্টেন্সির জন্য, এটা কিন্তু রাহু সাইকোলজিক্যালি করে। যদি দ্বিতীয় ঘরে রাহু থাকে, দ্বিতীয় ঘর কি? তৃতীয় ঘর হলো টাকা, কথাবার্তা, পরিবার। এবার রাহু যদি দ্বিতীয় ঘরে থাকে, আপনি এটা কখনো বুঝতে পারবেন না যে আপনার ইনকাম কিভাবে হতে পারে, কিভাবে ইনকাম হতে পারে, কারণ আপনি ইনকামের জায়গা থেকে ইনম্যাচিওর। ব্যাংক সেভিংস করতে গেলে দেখুন, ব্যাংক সেভিংস তো বলে দ্বিতীয় ভাব থেকে, এটা সত্য কথা, কিন্তু এটাও তো সত্য কথা, ব্যাংক সেভিংস কখন হবে? আপনার ইনকাম হবে তবে তো ব্যাংক সেভিংস করবেন। এবার ইনকামের জায়গাটা থেকে রাহু ওখানে ব্লক করে দেয়, মানে আপনি একটা দ্বিধাগ্রস্ত মানসিকতার মধ্যে চলে যাবেন যে কিভাবে আমার ইনকাম হবে। আমি কোনোভাবে ক্রিকেট খেলবো, সেখান থেকে আমি ইনকাম করব, আমি ভালো ক্রিকেট খেলতে পারি, বা আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ভালো স্টুডেন্ট, আমি কি সায়েন্সের ওপরে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে রিসার্চ করব, স্টুডেন্ট পড়াবো, কি করব যাতে করে আমার ইনকাম হতে পারে? ওই জায়গাটার মধ্যে রাহু ইনম্যাচুরিটি তৈরি করে দেয়। খরচ করার জায়গায় কি হয়, খরচ করতে করতে এতটাই বেশি খরচা করছে বাচ্চাদের মতো, যেগুলো ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এখানে একটা ছোট্ট কথা উল্লেখ মনে পড়লো বলি, এই লগ্নপতির সঙ্গে যদি রাহু কানেক্টেড হয়, বা যে ঘরগুলো প্রথম থেকে মানে লগ্ন থেকে দ্বাদশ ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরের অধিপতি গ্রহের সঙ্গে রাহু কানেক্টেড থাকলে এই ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং ওই ঘরগুলোতে যদি রাহু বসে থাকে তাহলেও কিন্তু এই সম্ভাবনা বেশি, এবং ওই ঘরগুলোর অধিপতি গ্রহ যদি রাহুর নক্ষত্রে পড়ে থাকে তাহলেও কিন্তু এই সম্ভাবনা বেশি। এবার আসবো আমি তৃতীয় ঘর নিয়ে। তৃতীয় ঘরটা কি? সাহস, কমিউনিকেশন। এবার কি সাহসটা কীরমভাবে রাহু কি দেবে? ওভার কনফিডেন্স তৈরি করে দেবে। মানে কি ওভার কনফিডেন্স? মানে আপনি এরকম ভাব দেখাচ্ছেন যে ও আমি ঠিক স্টেজে গিয়ে মেরে দেবো, ও আমি ঠিক বুঝে নেবো, ও আমি ঠিক হ্যান্ডেল করে নেবো, এইরকম একটা মানসিকতা রাহু কিন্তু তৈরি করে দেয়, যে ওভার কনফিডেন্স। দেখুন, পরীক্ষা দিতে যাবে, সে পড়াশোনা করলো না, পরীক্ষার আগে পড়ে ঠিক মেকআপ করে দেবো, ওভার কনফিডেন্ট যে আমি ঠিক বেরিয়ে যাবো। একটা গসিপ অ্যাডিকশান হবে, ভুলভাল কমিউনিকেশনের মধ্যে জড়িয়ে যাবে। সে জানে না যে জীবনে উন্নতি করতে গেলে কোন কোন ব্যক্তির সঙ্গে আপনাকে কমিউনিকেট করতে হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক একটু যে ভালো করবে, পরিবারের লোক তো সেটা করবে না রাহু যদি তৃতীয় থাকে। চতুর্থ ঘর কি? চতুর্থ ঘর থেকে মায়ের সঙ্গে সম্পর্ক, আপনার ঘর, আপনার মানসিকতা সব কিছুই কিন্তু চতুর্থ ঘর থেকে দেখে। এবার কি ইমোশনাল ইনস্টেবিলিটি, আপনি মানসিকভাবে মানে আনস্টেবল হয়ে যাচ্ছেন, ঠিক আছে? আপনার মাকে খুশি করতে পারছেন না, মায়ের সঙ্গে সম্পর্ক অনেক চেষ্টা করেও ঠিক হচ্ছে না, আপনার গৃহে মন টিকছে না। এই জায়গাটা হচ্ছে ইনম্যাচুরিটি। আপনি গৃহ ছাড়া কোথায় থাকবেন? রাহু এটা চতুর্থ ঘরে থেকে তৈরি করছে। পঞ্চম ঘর তো আপনারা মোটামুটি প্রত্যেকেই জানেন, যারা অ্যাস্ট্রোলজি একটু বোঝেন, প্রেম, সন্তান, ক্রিয়েটিভিটি সব কিছু নির্ভর করে। এখানে যদি থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ভালোবাসার ক্ষেত্রে ইনম্যাচিওর। সে জানে না যে একটা রিলেশনশিপ কীভাবে কন্টিনিউ করতে হবে। রাহু সে ম্যাচিওরভাবে রিলেশনশিপটাকে এগোতে দেবে না। এইখানে হচ্ছে ইনম্যাচিউরিটি একটা ব্যাপার চলে আসে, যে একটা ফ্যান্টাসি রোম্যান্স, মানে একটা দরকার একটা রোম্যান্স, একটা রিলেশনশিপ হলো, আবার ওখান থেকে কিছুদিন পর ভালো লাগলো না, বেরিয়ে গেল, আবার একটা রিলেশনশিপে জড়ালো, কিছুতেই স্থায়ী হচ্ছে না। তার অর্থটা কি? রাহু কি করছে? একটা লাভ অবসেশন তৈরি করে দিচ্ছে, এটা আপনার মধ্যেই, যদি পঞ্চমে রাহু থাকে। যদি ষষ্ঠে রাহু থাকে, এটা শত্রুতা, রোগ, প্রতিযোগিতা অনেক কিছু ডিপেন্ড করে। তো এখানে যদি রাহু বসে গেল জন্মছকে, তাহলে কি হবে? একটা ফাইট অ্যাডিকশান, মানে একে আমি হারিয়ে দেখাবো, এর আমি যোগ্য প্রতিশোধ নেব, মানে কোনো নেসেসারি ব্যাপারটা নেই, যে এমন ইম্পর্ট্যান্ট নয় কি যে প্রতিশোধ নিতেই হবে, একটা মানে একে হারাতে হবে, কিন্তু নিজের মধ্যেই একটা মাইন্ড সেট আপ তৈরি হয়ে গেল যে এইটা আমি করে দেখাবো, তাকে হারাবো, তাকে আমাকে যতটা অপমান করলো তাকে অপমান করব, এটা আমি ফেরত দেবো। এগুলো রাহুর কারণে হয়। সপ্তমে যদি রাহু থাকে, তাহলে রিলেশনশিপ, ম্যারেজ সব কিছুই এখান থেকে দেখা হয়, বিজনেস পার্টনার সব কিছুই দেখা হয়। তাহলে কি হচ্ছে? এটা কমিটমেন্ট ফিয়ার। হ্যাঁ, যে কমিট করছি, ভালোবাসি, নিজের পার্টনারকে সে বললো, কিন্তু বলার পরও সে মনে মনে কনফিউজ যে আমি ঠিক করছি তো, ভুল হচ্ছে না তো। এবার এই কনফিউশনটা থেকে কি হয়, রিলেশনশিপের মধ্যে দুটো পার্টনার দুজনের থেকে অনেক দূরত্বে চলে যেতে থাকে, রিলেশনশিপটা ভেঙে যায়, কমজোরি হয়ে যায়, হালকা হয়ে যায়, একটা টক্সিক অ্যাট্রাকশান তৈরি হয়।
না এখান থেকে আমি পাচ্ছি না, আদার্স কিছু দেখবো, এই সম্পর্কটা কি বিবাহ করে ভুল করলাম, এরকম তখন মাথার মধ্যে একটা ভুলভাল জিনিস কাজ করতে থাকবে। কিন্তু সে যদি এটা ভাবে যে প্রত্যেকের মধ্যে তো সব কিছু পাওয়া যায় না, তো যেটা পেয়েছি আমি অনেকটাই ভালো পেয়েছি, কিন্তু রাহু আর কনফিউশন তৈরি করে দিল, সো ন্যাচারালি এই প্রবলেমটা হবে। যদি অষ্টমে থাকে, গোপন ভয়, ট্রমা, এগুলো কিন্তু হবে। একটা ডার্ক কিউরিসিটি, হ্যাঁ, মেন্টাল লুপসের মধ্যে চলে যাবে, একটা অহেতুক ভয়, সব কিছু নিয়ে অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, এগুলো কিন্তু তৈরি করে দেবে। নবমে যদি রাহু থাকে, আর এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটা ব্লাইন্ড ফেথ, মানে অন্ধবিশ্বাস ধর্মের প্রতি, হ্যাঁ, কোনো গুরুর প্রতি, সে ভুল ঠিক বিচার করার ক্ষমতাটা নেই, গুরু যা বলছে সে সেটা করতে চলে যাচ্ছে। সেটা যে আদৌ সঠিক হচ্ছে তার জন্য নাকি বেঠিক হচ্ছে সেটা বোঝার মতো, মানে ঠিক ভুল বোঝার মতো ক্ষমতাটা রাহুর তৈরি করে না যদি নবমে থাকে। ভুল গুরুর অ্যাট্রাকশানে পড়ে যাবে, একটা ফেক গুরুর অ্যাট্রাকশানে পড়ে যাবে, যে আদৌ গুরু নয় তাকে গুরু বলে মানতে শুরু করে দেবে। এই ঘটনাগুলো কিন্তু ঘটে। দশমে যদি রাহু থাকে, কেরিয়ার স্ট্যাটাসের ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা তৈরি করে, ইমেজ অবসেশন তৈরি করবে, সে জানেই না কোন কর্ম করলে জীবনে আদৌ তার উন্নতি হতে পারে। এবং আরও একটা কথা, দশমে রাহু থাকার অর্থ কি, দশম বা দ্বাদশের সঙ্গে রাহু থাকার অর্থই হচ্ছে কি, বা লগ্নপতির সঙ্গে রাহু থাকার অর্থ এটাই, সমস্ত জিনিসকে সে শর্টকাট মেথডে বার করে দেওয়ার চেষ্টা করবে। সেটা ভর্তির সময় কাউকে কোনো রকমের লোভ বা প্রলোভন দেখিয়েও ভর্তি হয়ে যাচ্ছে, চাকরি পেতে গিয়েও চাকরি পেয়েও শর্টকাট মেথডে চাকরির সমস্ত কিছু যা কাজকর্ম আছে সেগুলোকে করছে, ইন্টারভিউ দিতে গিয়েও যদি প্রশ্নটা আগে পেয়ে যায় কী টাইপের প্রশ্ন হয়, কোনো না কোনোভাবে চালাকি করে বেরিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু রাহু দশমে থাকলে হয়, যেটা হচ্ছে না মানে কি, সহজভাবে আগে পাওয়ার চেষ্টা করবে, দেখবে হলো না, তখন অ্যাডিকশান তো, রাহু কী করে, সেটা ভুলভাল পথ দিয়ে বার করতে চায়, ভুল পদ্ধতিতে ভুল পথে নিয়ে গিয়ে বার করতে চায়, যে তার জন্য কোনো অসৎ উপায় লাগাতে পারলে লাগিয়ে দেবো, হ্যাঁ, মানে এইরকম একটা মানসিকতা রাহু কিন্তু ক্রিয়েট করে দেয়। শর্টকাট মেথডটা, শর্টকাট মেথড টেকে না, স্বাভাবিক কথা, মানে এক চান্সে বড়লোক হয়ে যাব, হ্যাঁ, যে আমার টাকার দরকার, টিকিট কাটতে থাকি, যদি আমি বিশাল কিছু টাকা পেয়ে যাই তবে যদি এটা বেনিফিট হয়, এরকম। যদি একাদশভাবে রাহু থাকে তাহলে একটা ফুলফিলমেন্টও হয়, গেন হয়, সব কিছু হয়, কিন্তু সেখানেও প্রফিট হচ্ছে, লাভ হচ্ছে, আরও চাই আরও চাই আরও চাই, একটা কম্প্যারিজন অ্যাডিকশান হয়ে যায়। নেটওয়ার্কের ক্ষেত্রে এগুলো অনেক সময় কি হয়, নিজস্ব নেটওয়ার্কটা যে আস্তে 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 যে আমার আরও চাই, আমি আরও নিজেকে এক্সপ্লোর করতে চাই, একটা এইখানে আমি থেমে থাকবো না, আরও চাই আরও চাই, আলটিমেটলি এটা হচ্ছে। যদি দ্বাদশে থাকে, অবশ্যই একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে, একটা অ্যাডিকশান, ওভার থিঙ্কিং। তারপরে বিদেশের ক্ষেত্রে স্টেবিলিটি পাবে কী করে সেটা সে নিজেই জানে না, অথচ বিদেশে থাকতে চাইছে, আদৌ থাকবে কি না তাও জানে না, তাও থাকতে চাইছে, জোর জবরদস্তি বিদেশে গিয়ে সে পড়ে থাকবে, তার জীবনে আলটিমেটলি ওখানে গেলে সফলতা হবে না, সে রিয়েলিটি থেকে পালিয়ে যাচ্ছে বা সরে যাচ্ছে, বুঝেও বুঝতে চাইছে না, রাহু বুঝতে দিচ্ছে না, সহজ কথা এটাই। তো সাইকোলজি কি বলে দেখুন, ডোপামাইন অ্যাডিকশান, এগুলো মেনলি হয় কি, রাহু কী করে, ডোপামাইন অ্যাডিকশান তৈরি করে, রিওয়ার্ড লুপের মধ্যে মানুষ চলে যায়, পুনরায় একই ভুল করতে থাকে, একটা ফ্যান্টাসি বন্ডিং তৈরি হয়ে যায় ভুলের সঙ্গে, এবং ট্রমা ড্রিভেন ডিজায়ার, মানে এইটা না হলে আমি পাগল, সবই রাহুর মতোই কাজ করে। রাহু হচ্ছে কি, ওভার স্টিমুলেটেড ডোপামাইন সার্কিট। দেখুন 1 থেকে 12 পর্যন্ত যে যে জায়গাগুলো বললাম, যে যে জায়গায় রাহু ইনিশিয়ালি প্রবলেম করে নেয়, তো ওই জায়গাগুলোর মধ্যে একটা অটোমেটিক ডোপামাইন একটা সিস্টেম আছে আমাদের হিউম্যান বডিতে। এবার রাহু কি করছে, ওই ঘরগুলোতে বসে বা ওই ঘরের অধিপতি গ্রহগুলোর সঙ্গে বসে বা ওই ঘরের অধিপতি গ্রহগুলোর সঙ্গে নাক্ষত্রিকভাবে কানেক্টেড হয়ে গিয়ে ওভার স্টিমুলেট করছে, জিনিসটা বাড়িয়ে দিচ্ছে, তাতে করে কি হচ্ছে, যে যেখানে আনন্দ বেশি সেখানেই কিন্তু মানুষ কন্ট্রোল হারায়, সাময়িকভাবে আনন্দ পেয়ে কন্ট্রোল হারিয়ে ফেলছে, আর সেখানে বিপদে পড়ে যাচ্ছে। এবার দেখুন, প্রশ্ন হচ্ছে এখান থেকে আপনি বেরোবেন কীভাবে, খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে শুনবেন। তার আগে বলে দেবো যে যারা কনসালটেশন করাতে যাচ্ছেন, স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন, বুকিং মাস্ট, 1 দিন 2 দিন সময় দেবেন, প্রশ্নগুলো লিখে পাঠাবেন, যখন কথা বলা হবে তখন ওই আপনার প্রশ্নেরও উত্তর দিয়ে দেওয়া হবে, এবং ওটার বাইরে আমরাও যে প্রশ্নগুলো উত্তর দেওয়া উচিত বলে মনে করব সেগুলোকেও কিন্তু আমরা উত্তর তার সঙ্গে দিয়ে দেবো।
এবং যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকা মেম্বারশিপও নিয়ে নিতে পারেন। মাসে একবার যে কোনো 2টি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। সময় দেবেন, নিশ্চয়ই দেওয়া হবে। আপনাদের রিকোয়ারমেন্টসের বেসিসে আমরা ভিডিও প্রোভাইড করছি, প্রতি সপ্তাহে ভিডিও প্রোভাইড করা হয়, সেখান থেকেও আপনারা পেয়ে যেতে পারেন। এবং বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট পূজা পাঠ, নাক্ষত্রিক কোনো ট্রানজিট যদি কিছু লাগে, সেগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্সোনালি হেল্প চাইতে পারেন, সেগুলো আমরা হেল্প করে দেবো। যে কোন মাস কীরকম যাবে এগুলো যদি জানতে চান, হ্যাঁ, বা একটা মাস কেমন গেল এরকম যদি জিজ্ঞেস করেন, এগুলো আমরা হেল্প করে দিতে পারি। এবং এটাও আমি বলবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ করে আপনারা জেনে নেবেন। আর আপনাদের রিকোয়ারমেন্টসের উপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো কিন্তু আমাদের করা হবে মেম্বারদের জন্য। হ্যাঁ, স্লো লিভিং কি, অর্থাৎ কি, প্রথম যেটা করতে হবে ধীরে বাঁচতে শেখা, মানে তাড়াহুড়ো করবেন না, সচেতনভাবে বাঁচার চেষ্টা করুন। রাহু চাই কি, যেটা বলছিলাম, এখনই চাই, সব চাই, এই মুহূর্তে চাই। স্লো লিভিং কি শেখাবে, ধীরে ধীরে বাঁচতে যে শেখা, এটা কি শেখাবে, এখন নয়, ঠিক সময় সব কিছু আসবে। যেটা আমার জন্য থাকার আমার জন্যই থাকবে, যেটা আমার জন্য নয় সেটা আমার জীবন থেকে বেরিয়ে যাবে। কি করতে হবে, ধীরে ধীরে খাবেন, ধীরে ধীরে কথা বলবেন, ধীরে সিদ্ধান্ত নেবেন, এতে ব্রেনের ইম্পালসিভ সার্কিট কিন্তু শান্ত হয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কি, রিয়েলিটি জার্নিং মানেটা কি, রিয়েলিটি জার্নালিং মানেটা কি, বাস্তবতার ডায়েরি, মানে প্রতিদিন নিজের দিনটার বাস্তব একটা হিসেব রাখুন। আজ কি ঘটেছে, যেটা ফ্যাক্ট, আজ আপনি কি ভেবেছেন, এটা থট, মানে আপনি চিন্তা করছেন, আজকে আপনি কি অনুভব করেছেন, মানে ইমোশনটা। রাহু মানুষকে প্রকৃতই ফ্যান্টাসিতে রাখে, এই জার্নাল মানুষকে এগেন বাস্তবে নিয়ে আসবে। রাহু যদি কারুর, মানে কোনো বিষয় যে যে জায়গাগুলোর মধ্যে বসে থাকার কথা বললাম যদি থাকে, লক্ষ্য করবেন রাহু কিন্তু ফ্যান্টাসির মধ্যে ডুবে থাকে, বাস্তবটা কখনো চোখে দেখতে পায়নি। এরকম লিখলে আপনি বাস্তবতার সামনে আসবেন। তৃতীয় হচ্ছে কি, ফাস্টিং অন ডিজায়ার, মানে কি, ইচ্ছা হলেই সেটা পূরণ না করা। আপনার কোনো জিনিস ইচ্ছে হচ্ছে, আপনি সেটা কিন্তু পূরণ করছেন না জেনে শুনে। মানে কি, চকলেট খেতে ইচ্ছে করছে কিন্তু আজকে আপনি খাবেন না, কারুর প্রোফাইল দেখতে ইচ্ছে করছে, আজকে আপনি দেখবেন না। এতে ব্রেন নিজে নিজেই শিখে যায় যে আপনি আপনার ইচ্ছের কিন্তু দাস নয়। তখন কি হবে, একটা ধীর স্থিরভাবে কিন্তু আপনি এগোতে পারবেন জীবনে। চতুর্থ কি, উইকলি ডিজিটাল ডিটক্স, উইকলি একদিন মোবাইল, সোশ্যাল মিডিয়া, ইউটিউব খুব কম দেখুন বা বন্ধই রাখুন। কারণ স্ক্রিন মানে কি, রাহুর খাবার। এই যে মোবাইলে আমরা স্ক্রিনে টাইপ করছি, তারপরে হচ্ছে কি টিভি দেখছি, ঘন্টার পর ঘন্টা টিভি দেখে যাচ্ছি, গেম খেলছি, এই যে জিনিসগুলো স্টুডেন্টরা করে পরীক্ষার আগে, বা একটা আলাদা জগতের মধ্যেই যেন বিচরণ করছে, এরকম একটা ভাব। ভিডিও গেম খেলে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে চ্যাট করে যাচ্ছে। দেখুন, কাজে চ্যাট করা একরকম হয়, কিন্তু কে মেসেজ করলো সেটা দেখবো, টিভি চালিয়ে অকারণে বসে থেকে নিজের কাজের ক্ষতি করব, কন্টিনিউ মোবাইলে গেম খেলে যাব, ঘন্টার পর ঘন্টা মোবাইল একদম মুখের কাছে নিয়ে গিয়ে, অনেক বাচ্চাকে এরকম দেখবেন। এগুলো মানে কি, স্কিন মানেই রাহুর খাবার। আর ডিটক্স যদি করে ফেলতে পারেন বন্ধ করে, রাহুকে কিন্তু দুর্বল করে ফেলবেন, এবং রাহু তখন ওরকম আপনাকে ফাঁদে ফেলবে না। পঞ্চম হচ্ছে কি, মাটির সঙ্গে সংযোগ, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতির সঙ্গে শরীরটাকে জুড়ে দিন, খালি পায়ে হাঁটুন দিনের মধ্যে মিনিমাম একটা সময়, গাছে হাত দেওয়ার চেষ্টা করুন, পারলে মাটিতে বসতে পারেন বা ঘাসের ওপর খালি পায়ে হাঁটতে পারেন, খুব ভালো উপকার পাওয়া যায়। এটা নার্ভাস সিস্টেম কিন্তু স্থির হয়ে যাবে, অ্যাংজাইটি কমে আসে। 6 নম্বর কি, শ্যাডো ওয়ার্ক, নিজেকে একটা ভয়ের মধ্যে দেখা। মানেটা কি, নিজের ভেতরের যে ভয়, যে লজ্জা, যে হিংসা, যে রাগ আছে, সেটাকে অস্বীকার না করে দেখা। নিজেকে প্রশ্ন করতে হয়, আমি আসলে কিসের ভয় পাচ্ছি। রাহু কি করে, ভয়টাকে লুকোতে চায়, যার জন্য মানুষ রিয়েলিটিটাকে পিছিয়ে যায়। আর শনি কি করে, শনি কিন্তু ওই ভয়টাকেই আপনার সামনে নিয়ে আসে। সপ্তম হচ্ছে কি, ডিসিপ্লিন হচ্ছে মোটিভেশনের থেকে বড় হতে হবে, অর্থাৎ কি, অনুপ্রেরণার চেয়ে শৃঙ্খলাটাকে বড় রাখতে হবে। অর্থাৎ মোটিভেশন আসবে যাবে, কিন্তু ডিসিপ্লিন স্ট্যাটিক থাকে। আপনার ইচ্ছে না থাকলেও আপনি কাজ করবেন, এই অভ্যাসটাকে কিন্তু রাহু নিয়ন্ত্রণ করে। এবার কি, অষ্টম কি, শনির প্রিন্সিপালসগুলো অ্যাপ্লাই করা। শনি কি শেখায় আমাদের, সীমা, লেট অর্থাৎ ডিলে, দেরি,
পরিশ্রম, দায়িত্ব, প্রতিদিন ছোট ছোট রেসপন্সিবিলিটি নিয়ে সেটাকে পালন করার চেষ্টা করুন। নবম হচ্ছে কি, মেডিটেশন অন এমটিনেস, অর্থাৎ কি শূন্যতার ধ্যান। চোখ বন্ধ করে ভাবুন যে আমার কিছুই নেই তবু আমি সম্পূর্ণ। এই ধ্যান ক্র্যাভিং কমাবে। 10 নম্বর কি, অ্যাকসেপ্টেন্স, সব কিছু আমার জন্য না। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা স্টেজ, কারণ কি সব মানুষ সব কিছু একই জীবনে পাবে না, এটা মেনে নেওয়া। এই অ্যাকসেপ্টেন্স থেকেই কিন্তু ম্যাচুরিটি তৈরি হয়। দেখুন, এই 10টা অভ্যাস মানলে রাহুকে শাস্তি দেওয়া নয়, রাহুকে শিক্ষা দেওয়া। রাহু হলো একটা বাচ্চা মন, এইভাবে ব্যাপারটাকে চিন্তা করবেন। এই 10টা অভ্যাস হলো তার হচ্ছে সে স্কুল। তো রাহু খারাপ নয়, রাহু শুধু দেখায় যে আপনি কোথায় ভিতরে ভিতরে ছোট রয়ে গেছেন। যেখানে আপনি সবচেয়ে বেশি অ্যাডিক্টেড, সেখানেই আপনার সবচেয়ে বেশি হিলিং দরকার। ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি কিছু গোমেদের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। এবং এটাও আমি বলে দেবো যে আপনারা ক্রয়ও করতে পারেন, যেটা ভালো বুঝবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নমস্কার।